আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। 2026 সালের জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডোর দলবদলের বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধামাকাটি দিল বার্সেলোনা। গত কিছুদিন ধরে চলা দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ক্যাম্প নুতে ফিরছেন পর্তুগিজ রাইট ব্যাক জোয়াও ক্যানসেলো। একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিতে এই ট্রান্সফার ড্রামা এবং এর কৌশলগত দিকগুলো বার্সেলোনা ভক্তদের জন্য বিস্তারিত আলোচনা করছি। 2026 সালের জানুয়ারির এই ট্রান্সফার উইন্ডোতে জোয়াও ক্যানসেলোকে ঘিরে যে নাটকীয়তা শুরু হয়েছিল তার সফল সমাপ্তি ঘটালো বার্সেলোনা ক্লাব। 31 বছর বয়সী এই ডিফেন্ডার সৌদি আরবের ক্লাব আল হিলালে বর্তমান কোচের অধীনে খেলার সুযোগ পাচ্ছিলেন না এবং এই মাসে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। মজার বিষয় হলো আল হিলালের সাথে জোয়াও ক্যানসেলোকে নিয়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের একটি মৌখিক চুক্তি অথবা ভার্বাল অ্যাগ্রিমেন্ট প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু জোয়াও ক্যানসেলো নিজে ইন্টার মিলানের সেই অফার ফিরিয়ে দিয়ে বার্সেলোনায় ফেরার জন্য অটল সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ প্রাক্তন কোচ জাভি হার্নান্দেজের সময়ে বার্সেলোনায় খেলা এই পর্তুগিজ সুপারস্টারের বার্সা প্রেম এখনও রয়ে গেছে। তার এই অনড় অবস্থানের কারণে সৌদি ক্লাব আল হিলাল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় এবং এটাই এই ট্রান্সফার ডিলের টার্নিং পয়েন্ট। অবশেষে দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো তার সিগনেচার হিয়ার উই গো আপডেট দিয়ে নিশ্চিত করেছেন যে জোয়াও ক্যানসেলো লোনে বার্সেলোনায় যোগ দিচ্ছেন। এই লোন ডিলের ফিনান্সিয়াল দিকটি বিশ্লেষণ করলে দেখা যায় বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই লোন ডিলটি সম্পন্ন করেছেন। বার্সেলোনা ক্লাব সৌদি ক্লাব আল হিলালকে লোনের ফি বাবদ মাত্র 4 মিলিয়ন ইউরো প্রদান করবে। আর চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে জোয়াও ক্যানসেলোর বিশাল বেতনের মাত্র একটি ক্ষুদ্র অংশ বার্সেলোনা বহন করবে, যেটা কিনা ক্লাবটির বর্তমান আর্থিক সীমাবদ্ধতা এবং লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2023-24 মৌসুমেও জোয়াও ক্যানসেলো বার্সেলোনায় লোনে খেলতে এসেছিলেন এবং সে সময় তিনি দারুণ পারফর্ম করেছিলেন এবং তার খেলার ধরন দেখে বোঝাই গিয়েছিল তিনি বার্সেলোনার জন্য কতটা নিবেদিত প্রাণ একজন খেলোয়াড়। তাই বোঝাই যাচ্ছে বার্সেলোনা দলের খেলার সিস্টেমের সাথে মানিয়ে নিতে জোয়াও ক্যানসেলোর খুব একটা সময় লাগবে না। যদিও কোচ হ্যান্সি ফ্লিক এই ট্রান্সফার উইন্ডোর শুরুতে একজন সেন্টার ব্যাক চেয়েছিলেন, কিন্তু জোয়াও ক্যানসেলোর ভার্সিটালিটি অর্থাৎ তিনি একই সাথে রাইট ব্যাক, লেফট ব্যাক অথবা সেন্টার ব্যাক সব পজিশনে খেলতে সক্ষম, এই কোয়ালিটিটাই তাকে এগিয়ে নিয়ে এসেছে। আর এই জোয়াও ক্যানসেলোর অন্তর্ভুক্তি বার্সেলোনার ডিফেন্সের দুর্বলতা কাটাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে এবং বার্সেলোনার রক্ষণভাগে নতুন শক্তি যোগাবেন এই জোয়াও ক্যানসেলো। জোয়াও ক্যানসেলো হতে যাচ্ছেন 2026 জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার প্রথম আনুষ্ঠানিক সাইনিং। চলুন এই জোয়াও ক্যানসেলো লোন ডিলটির বিস্তারিত তথ্যগুলো দেখে নেই। বার্সা ভক্তরা অবশ্যই চাইবে এই জোয়াও ক্যানসেলোই হয়ে উঠবেন বার্সেলোনা ডিফেন্সের বর্তমান সমস্যাগুলোর একমাত্র এবং সঠিক সমাধান। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।